হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ফুটবল, ক্রিকেট বা অন্যান্য গেমস প্রেডিকশন করে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য একটা সাইট আছে লাইনবেট। আর এই সাইটে খেলতে হলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, প্লাস এই অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করতে হবে। আর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে একটা ফুল টিউটোরিয়াল দিয়ে দিব। আর অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে আমি আপনাদেরকে সব ডিটেলসে দেখাই দিব, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও দেখাই দিব। তো আপনাকে অ্যাকাউন্ট খুলতে হলে সর্বপ্রথম একটা ফোন নাম্বার লাগবে, এবং ২ নম্বরে হচ্ছে আপনাকে একটা জিমেইল লাগবে, এবং ৩ নম্বর যে অপশনটা আছে এটা একটা এনআইডি কার্ড লাগবে। আপনার এই লাইনবেট অ্যাকাউন্টটি খুলতে এই ৩টা জিনিস অনেক জরুরি। তো এই লাইনবেট অ্যাকাউন্টটি খুলতে হলে এরপর আপনাকে হচ্ছে লাইনবেট অ্যাপটি ডাউনলোড করতে হবে। চলেন আপনাকে অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাই দিচ্ছি। অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার আছে। অবশ্যই আপনার এই ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন। আপনার ফোনে এই ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে সার্চ দিবেন লাইন বেট লাইনবেট অ্যাপ ডাউনলোড। আপনারা এখানে ভালো করে দেখেন, লাইনবেট অ্যাপ ডাউনলোড এটা লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে চলে আসবে। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে যে ৩ নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে ৩ নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, লাইনবেট অ্যাপ ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। তো উঠানোর পরে এখানে দেখেন ২টা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে ডাউনলোড অ্যান্ড্রয়েড, আর দ্বিতীয় যে অপশনটি আছে এটা হচ্ছে আইফোন ইউজারকারী যারা, তারা ওখান থেকে ডাউনলোড করে নিবে। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে ডাউনলোড করবো, এই জন্য অ্যান্ড্রয়েডের উপরে সবুজ যে চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে পারমিশন চাবে। এই যে ডাউনলোড অ্যাগেইন, এই ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করে দিলে আপনার অ্যাপটি ডাউনলোড হবে। অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে বাকি কাজগুলো আমি দেখাই দিচ্ছি। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে। তো অ্যাপটি ডাউনলোড করার পরে এই যে দেখেন লাইনবেট অ্যাপের লোগোটা দেখে নেন। তো এই অ্যাপটি কিন্তু প্লে স্টোর বা অন্য কোথাও পাবেন না। তো এই অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখানে ২টা ইন্টারফেস অপশন পাবেন। প্রথম অপশনটি হচ্ছে লগইন, এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব, এজন্য আমরা হচ্ছে যে রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিব। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ৩টা ইন্টারফেস পাবেন। প্রথমটি হচ্ছে ইন ওয়ান ক্লিক, এরপরে হচ্ছে বাই ফোন, এরপরে হচ্ছে ফুল। তো আমরা হচ্ছে ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট করব। ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা অনেক সিকিউর থাকবে। ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। এখানে একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা এখানে দেখেন, প্রথম অপশনটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রিটা হচ্ছে কান্ট্রি থাকবে। এরপরে হচ্ছে কারেন্সি, কারেন্সিটা হচ্ছে যে আমরা যেহেতু বিডিটি অ্যাকাউন্ট খুলবো এই জন্য কারেন্সিটা বিডিটি থাকবে। আর ৩ নম্বর অপশনটা হচ্ছে প্রোমো কোড। এটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে হচ্ছে প্রোমো কোড দিব। প্রোমো কোড দিব আরাফ 24, ARAF 24, আরাফ 24। এই আরাফ লেখাটা হচ্ছে বড় হাতের লিখবেন। আরাফ 24 দেওয়ার পরে এই প্রোমো কোডটি ইউজ করলে আপনারা 130% ফার্স্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে স্পর্শটা হচ্ছে আপনারা ঠিক স্পর্শটা যেমন আছে স্পর্শেই থাকবে। তো এরপরে হচ্ছে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে সবুজ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই সবুজ চিহ্নতে ক্লিক করে দিবেন।
একটু নেট প্রবলেম হচ্ছে মনে হয়। তো এরপর আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো আপনার এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ইউজার আর পাসওয়ার্ডটা। তো এরপরে হচ্ছে এখানে নিচে দেখেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক আপনার লাইনবেট অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো এরপর আপনি সাইডে দেখেন মেনু অপশন, এই মেনু অপশনে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখেন একটা ম্যান আইকনের মতো দেখতে পাবেন। ম্যান আইকন উপরে কর্নারে দেখেন একটা ম্যান আইকন দেখা যাচ্ছে, এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। তো ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ফিল ইন পার্সোনাল ডাটা, এই ফিল ইন পার্সোনাল ডাটার উপরে ক্লিক করে দিবেন। তো এই ফিল ইন পার্সোনাল ডাটাটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দেখে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার এনআইডি কার্ডের যে ডকুমেন্ট নাম্বারটা আছে, এনআইডি নাম্বারটা সুন্দরভাবে দিয়ে ফিল আপ করবেন। আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখেন ফার্স্ট নেম এমডি রাহিদুল এবং সারনেম হচ্ছে হাসান আর মিডল নেম হচ্ছে রতন। তো প্লেস অফ বার্থ এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে এটা দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ এটা হচ্ছে এনআইডি কার্ডের পিছনে পাবেন গাইবান্ধা 5700। আর রিজিয়নটা হচ্ছে রিজিয়নের উপরে ক্লিক করে দিয়ে রিজিয়নটা বাংলাদেশ করে নেবেন। সিটিতে ক্লিক করে দিয়ে সিটিটা হচ্ছে আপনি চিটাগং, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী যেখান থেকেই খোলেন সেখানকারই সিলেক্ট করে নেবেন। তো আমি ঢাকা থেকে খুলতেছি, তো ঢাকা করে দিব। তো ডকুমেন্ট টাইপিং এখানে ক্লিক করে দিয়ে আমরা এনআইডি কার্ড দিয়ে যেহেতু ভেরিফাইড করতেছি এনআইডি কার্ড করে নিব। তো এরপরে হচ্ছে আহ, সিরিজ সিরিজ এটা হচ্ছে নো করে দিবেন। আর ডকুমেন্ট নাম্বার এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড যে নাম্বারটা আছে এই এনআইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর প্লেস অফ বার্থ এই দুটাই হচ্ছে সেম দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে ডেট অফ ইস্যু এখানে ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দিবেন। যেই দিন অ্যাকাউন্টটা খুলেন ওই দিনের তারিখটা বসেই যাবে। তো ইস্যুড বাই এটা হচ্ছে বিডি গভ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে যে সবুজ টিক মার্ক অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো আপনার এনআইডি কার্ডের ডকুমেন্ট যদি ঠিক থাকে তো এরকম হচ্ছে আপনার চেঞ্জ মেড সাকসেসফুল এই লেখাটা এখানে দেখাবে। তো এরপর ওকে করে নেবেন। তো দেওয়ার পর এখান থেকে ব্যাগ আসবে অটোমেটিক। তো ব্যাগ আসার পর আপনাকে হচ্ছে একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে। ফোন নাম্বার অ্যাড করার জন্য এই লিঙ্ক ফোন নাম্বার লেখা আছে, লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার এখানে জিরো দেওয়াই থাকবে। আপনারা রব্বি বাংলা লিঙ্ক যাই দেন না কেন ওয়ান থেকে শুরু করবেন। তো আমি এখানে নাম্বারটা বসাই দিচ্ছি। তো এখানে নাম্বারটা দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছে ওই যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারে 180 সেকেন্ডের মধ্যে আপনার একটা ওটিপি কোড যাবে, ওই কোডটা এখানে নিয়ে আসি বসাই দিবেন। তো কোডটা আসা পর্যন্ত ওয়েট করি। তো ওটিপি কোডটা এখানে বসাই দিয়ে এখানে যে কনফার্ম অপশনটা দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা দেখেন অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো এরপরে হচ্ছে এখানে একটা জিমেইল অ্যাড করতে হবে। এই জিমেইলটা অ্যাড করার জন্য জিমেইল জিমেইলের সাইডে দেখেন লিংক, লিংক লেখা আছে, এই লিংকে ক্লিক করে দিবেন। লিংকে ক্লিক করে দেওয়ার পরে এখানে জিমেইল অ্যাড্রেসটা বসাই দিবেন। তো আমি জিমেইল অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। তো জিমেইলটা এখানে বসাই দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আবার সেন্ড কোড, সেন্ড কোডে ক্লিক করে দিবেন। তো সেন্ড করে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই ইমেইলে একটা ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটা এখানে নিয়ে আসি আপনারা বসাই দেওয়ার পরে এখানে যে অ্যাক্টিভ অপশনটা আছে নিচে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলে আপনার জিমেইলটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার ইমেইল মানে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করা হয়ে গেছে। তো এরপর এই তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করে একটু ব্যাগ আসবেন। ব্যাগ আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি সেটিং, এই সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করে দিবেন। সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ফোন নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্লক ইমেইল সাইন ইন,
তো আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে আপনার জিমেইলটা ডিসেবল করা ছিল, এটা হলো ইনেবল হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয় তো এই ইমেইলের মাধ্যমে আপনি হচ্ছে ওদেরকে মেইল করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করবেন। তো কিভাবে ডিপোজিট করবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে ডিপোজিট করতে হয়। তো এখানে ব্যাক আসার জন্য এই তীর চিহ্নতে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখেন টপ আপ অ্যাকাউন্ট, টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। টপ আপ অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করে দেন, তো নিচের দিকে স্ক্রল করার পরে আপনি এখানে দেখেন, এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় সবগুলো অপশন শো করতেছে। আপনার যে মাধ্যমটি ভালো লাগে আপনি সেই মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে বিকাশ অপশনে ডিপোজিট করা দেখাই দিচ্ছি। তো বিকাশে ক্লিক করে দিবেন। তো বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন। সরি, বিকাশে হচ্ছে না, তো আমি নগদে ডিপোজিটটা দেখাই দিচ্ছি। তো নগদের উপরে ক্লিক করে দিবেন। তো নগদের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 500 টাকা। তো আপনারা অ্যামাউন্টটা ভালোভাবে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনার নগদ ওয়ালেট নাম্বার শুধু ক্যাশ গ্রহণ করে থাকি। তো আপনারা হচ্ছে এইখানে হচ্ছে আপনার যে নগদ নাম্বারটা আছে আপনার এই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং ওদের কোন নাম্বারে আপনি টাকা হচ্ছে ক্যাশ আউট বা সেন্ড মানি করবেন এই যে নাম্বারটা